কঠিন হাদিস, ওটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। তো বলেছিলাম যে একজন ব্যক্তি যখন পাপ করে তখনও সে আল্লাহর বান্দাই থাকে, আল্লাহ তার পক্ষ থেকে দূরে ঠেলে দেয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ডেকেছে। কোনো মালিক এই কাজটা করে না। আমরা সাধারণত বাচ্চাদেরকে যেটা করি, পাপ করার ফলে, অন্যায় করার ফলে ওকে বলে দিই তুই কিন্তু বাসায় ঢুকবি না, তোর জন্য আজকে ভাত নাই, তোর আজকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, এটা আমরা বলি। যদি অন্তর থেকে একটা মায়া থাকে, হয়তো আসলে ওকে থাপ্পড় দেওয়া হয়, পিটানো হয়, তারপরে জোর করে খাওয়ানো হয়, বাপ মা এটা করে, কিন্তু বাবা হয়তো করে না, মা এটা করে, কিন্তু ওকে কি বলে দেওয়া হয় যে আজকে তুই বাসায় ঢুকবি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা আয়াতেও একবার ওই কথাটা বলেনি যে তোর জন্যে ক্ষমা নাই, বলেনি আল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন একটা আয়াত রেখে দিয়েছে, এটা হচ্ছে 3 নম্বর আয়াত, সে 10টি আয়াতের 3 নম্বর আয়াত। এটা অন্তত প্রত্যেকে নিজের অন্তরে ধারণ করার চেষ্টা করেন যে আল্লাহ কিভাবে তার বান্দাকে ডেকেছে। প্রত্যেকটা নবী এই জমিনে এসেছিল, প্রত্যেকটা নবী যে মেসেজটা তার জাতির কাছে তুলে ধরেছে, তারা সবাই আল্লাহর একটা গুণই উল্লেখ করেছে বারবার, একটাই ইলাহ, একটাই মাবুদ, দেখো তার কাছে আসো, তার কাছে ক্ষমা চাও, তওবা করো। প্রত্যেকের দাবি এটাই ছিল। নূহ আলাইহিস সালাম এই কথাই বলেছে, মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শুধু আল্লাহর দিকে ডেকেছে তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে দিয়েছে যে হে নবী, আপনার উম্মতের জন্য আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কারণে তাদের অনেক পাপকে আমি মাফ করে দেব। কোরআনে কথাটা আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 32 থেকে নিয়ে পড়েন 38 পর্যন্ত সেই আয়াতটি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এই কথাটা আছে। মা কানা আল্লাহু আও লা দিয়ে আছে, যাই হোক এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন আমি ততদিন পর্যন্ত তাদেরকে শাস্তি দেব না, তাদের পাপের কারণে তাদেরকে আমি শাস্তি দেব না, এটা আল্লাহ বলেছি। আর আল্লাহ এমন নন যে তাদেরকে শাস্তি দেবে ওহুম ইয়াস্তাগফিরুন, আর আপনার পরে কিয়ামত পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দেবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবে। তার মানে যতক্ষণ তারা ক্ষমা চাইতে থাকবে, তওবা করবে, তাদের পাপের কারণে আমি তাদেরকে শাস্তি দেব না। এটা আল্লাহ সূরা আনফালের একটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আপনি 32 থেকে নিয়ে 38-এর মধ্যে পেয়ে যাবেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেনই এমন, বরং বহু বড় বড় কাফেরকে, মুনাফিকদেরকে বলেছে যদি তারা তওবা করে আর আপনার কাছে আসে, আর আপনি যদি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, ওর জীবনের কত বড় পাপ ও কত বড় মুনাফিক, আল্লাহ বলছেন আপনি যদি বলেন আল্লাহ একে মাফ করে দাও, আমি আল্লাহকে মাফ করে দেব। মুনাফিকদেরকে অপশন দেওয়া হয়েছিল যে রাসূলের কাছে এসে যেন বলে যে আমরা আল্লাহর কাছে তওবা করেছি, আপনি ক্ষমা চেয়ে দেন, আর রাসূল যদি বলতো আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ তাকে বলছে যে আমি মাফ করে দেন। এই অপশন দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসেনি, মুনাফিকরা আসেনি। তো প্রত্যেকটা নবীর যে মেসেজ ছিল আল্লাহর প্রতি, তার একটা মেসেজ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 10 নম্বর সূরা, 14 নম্বর সূরা, এটা সূরা ইব্রাহিম তার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قالت رسلهم أفي الله شق فاطر السماوات والأرض, নবীগণ বলেছিলেন, আম্বিয়াগণ তার জাতির কাছে এসে বলেছিলেন, আফিল্লাহি শাক, তোমরা সেই সত্তার প্রতি সন্দিহান যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে, তার কাছ থেকে তোমরা মুখ ফিরিয়ে চাও। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে তার সম্পর্কে তোমরা সন্দিহান। সে আল্লাহর গুণ কি? তিনি বলছেন, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, যে আল্লাহ তোমাদেরকে নিজের কাছে ডেকেছে যে আসো আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার জন্য ডেকেছে। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, যে আল্লাহ তোমাদেরকে নিজের কাছে ডেকেছে যে আসো, কার কি পাপ আছে আমার কাছে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ ডেকেছে আমাদেরকে তার ক্ষমার দিকে। আমাদের বাপ মার মতো দরজা তো বন্ধ করে দেয়নি, বরং আল্লাহ বলেছে ঠিক আছে অন্যায় হয়ে গেছে, আসো ক্ষমা চাও, আমি মাফ করে দেব। কত বড় পাপীদেরকে আল্লাহ ডেকেছে। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আসো আমার কাছে, আমি তোমাদের পাপগুলো আছে আমি ক্ষমা করে দেব। ওয়াইয়াখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে আমি অপশন দেব, তোমরা নেকি করতে পারবে, তোমাদেরকে পাকড়াও করা হবে না, আসো আমার কাছে। আল্লাহ ডেকেছে, সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের মতন পাপীকে ডাকেনি, এই পৃথিবীতে এমন এমন বড় বড় পাপীদের জন্ম হয়েছে এবং তারা মরে গেছে। আপনি জেনে আশ্চর্য হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্যে কাদেরকে ডেকেছেন। এই সম্পর্কে একটি চমৎকার আয়াত রয়েছে, যেটা চতুর্থ আয়াত, 10টা আয়াতের চতুর্থ আয়াত, সেটা আপনি নিয়ে নেন। সূরা মায়দাতে রয়েছে। সূরা মায়দা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াত এটি। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, আচ্ছা তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না, ফিরে আসবে না? আফালা ইয়াতুবুনা, তারা কি আমার কাছে তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনা, আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, অথচ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আপনি জানেন কাকে কাকে ডেকেছে? এই আয়াতগুলো যদি আমরা আসলে সালাফদের কাছ থেকে না বুঝি, আমরা সঠিক দিক নির্দেশনা পাবো না। এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত চমৎকার কথা বলেছে, সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যাটাকে এনেছেন সূরা জুমারের যে 53 নম্বর আয়াত বলেছি, সেই আয়াতের তাফসিরে গেলে আপনি পেয়ে যাবেন যে আব্দুল ইবনে আব্বাস থেকে ইবনে কাসিরের একটা আসার কোট করা হয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, দা আল্লাহু ইলা মাগফিরাতিহি, এই আয়াতে আল্লাহ যে বলেছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, এই যে পাপীরা, এরা কি আমার কাছে ফিরে আসবে না? এরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। কাদেরকে ডেকেছে? আব্দুল ইবনে আব্বাস বলছেন, দা ইলা মাগফিরাতিহি মান জামা আন্নাল্লাহু সালিসু সালাসা, এই পৃথিবীতে এমন মানুষ জন্মেছে যারা বলেছে আল্লাহ হলেন তিনের এক, তিনজন মাবুদ, আল্লাহ হলেন তার একজন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো দেখি, এর চাইতে বড় পাপ আর কিছু হয়? যে বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের এক। এই আয়াতটি কোথায় আছে? এটা আপনি পাবেন এই সূরা মায়দারে তার আগের আয়াতটি, হয়তো এটা আমি আগে বলে ফেলেছি, তার আগে আরেকটা বলেছেন তিনি, মান জামা আন্নাল উযায়রা ইবনুল্লাহ ওয়া মান জামা আন্নাল ঈসা আন্নাল মাসীহা ইবনুল্লাহ, আল্লাহ তার ক্ষমার দিকে ডেকেছে ওই জাতিকে যারা বলেছিল উযায়র হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ তার ক্ষমার দিকে ডেকেছে ওই জাতিদেরকে যারা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে দুইটা জাতি এমন আছে যারা নবীদেরকে আল্লাহর পুত্র পর্যন্ত বানিয়ে দিয়েছে, এতটা মহব্বত করেছে, এতটা বেশি তাদের প্রতি ভক্তি দেখিয়েছে, আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। মানে আল্লাহর ছেলে বলতে আল্লাহর মধ্যে গুণ রাখে, এতটা মর্যাদার অধিকারী করে দিয়েছে। এই আয়াতটা কোথায় পাবেন আপনি? সূরা তাওবাতে রয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়র ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ বলছেন যে ইহুদিরা বলে উযায়র হচ্ছে আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। আব্দুল ইবনে আব্বাস বলছে আল্লাহ তাদেরকে ডেকেছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, হে নবী আপনি বলেন যারা বলেছে তারা কি এখন ফিরে আসবে, তওবা করবে না? আল্লাহ বলছে যদি তারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এই কথা বলার পর আল্লাহ বলছে যদি তারা তওবা করে নেয়, যদি বলে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ বলছে আমি আল্লাহকে মাফ করে দেব। আব্দুল ইবনে আব্বাস বলছেন, ওমান জামা আন্নাল্লাহা সালিসু সালাসা। এবার আসুন এই কথাটার দিকে, যে যেই বলেছেন আল্লাহ হচ্ছে তিনের এক, এই কথাটা সূরা মায়দার এই যে আয়াতটা এখন বলতেছে 74 নম্বর আয়াত, তার আগের আয়াতটি 73 নম্বর আয়াতেই এই খ্রিস্টানরা বলেছিল, ইহুদিরা বলেছিল। তারা কি বলেছিল? আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ বলছেন তারা কাফের হয়ে গেছে যারা বলল আল্লাহ হচ্ছে তিনের এক, তারা কাফের হয়ে গেছে। আল্লাহ বলছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, যারা বলেছে আল্লাহ তিনের এক তারা কাফের হয়ে গেছে। লা ইয়ামাসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, আল্লাহ বলছে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করতেই হবে। এটা ছিল তার আগের আয়াত। এটা বলার পর আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা জাহান্নামে পতিত হবে, তারা কাফের হয়ে গেছে। আচ্ছা তারা কি এখন এটা জানার পরেও তওবা করবে না, ফিরে আসবে না? যদি সে ক্ষমা চায় আল্লাহ আমি মাফ করে দেব। আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দেব। আব্দুল ইবনে আব্বাস বলছেন ওমান জামা আন্নাল্লাহা ফাকিরুন, যারা বলেছিল আল্লাহ হচ্ছেন ফকির,
আল্লাহ তাদেরকে ডেকেছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, আমাকে ফকির বলেছে, ওরা কি ক্ষমা চাইবে না? যদি ক্ষমা চায় আমি আল্লাহকে মাফ করে দেব। এই আয়াতটা আছে, আপনি পাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 181 নম্বর আয়াতে। এবং আব্দুল ইবনে আব্বাস বলছেন, ওমান জামা আন্না ইয়াদাল্লাহি মাগলুলা, যারা বলে আল্লাহর হাত সংকীর্ণ, আল্লাহ বলছেন লুইনু বিমা কানু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার এটাও 5 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইহুদিরা বলেছিল, তারা বলেছিল আল্লাহর 2 হাত হচ্ছে সংকীর্ণ। বলছে আল্লাহ খরচ করতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য বলেছে আমাকে সাহায্য করো অর্থ দিয়ে, তখন ইহুদিরা এই তিরস্কারমূলক কথা বলেছিল যে আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহ কি ফকির, আল্লাহ সংকীর্ণ, আল্লাহ খরচ করতে চায় না, আমাদেরকে কেন টাকা দিতে হবে? ইহুদিরা বলেছিল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবানে বলছেন, গুল্লাত আইদিহিম, তাদের হাত সংকুচিত হোক, তাদের হাত হচ্ছে কৃপণ, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর 2টা হাতই হচ্ছে প্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেইভাবে খুশি খরচ করে থাকেন। সূরা মাইদার 64 নম্বর আয়াত দিয়ে এটা প্রমাণ হয় যে আল্লাহর কেবল 2টা হাতই আছে, একটা নয় বা অসংখ্য নয়। আরে স্রষ্টার 2টা হাত, আর আপনি সৃষ্টিকে 10 হাত লাগিয়ে দিয়ে তার পূজা করা শুরু করে দিয়েছেন। আর আপনার স্রষ্টা বলছে, পৃথিবীর মালিক স্রষ্টা যিনি, তার মাত্র 2টা হাত, আর আপনি পূজা করেন 10 হাত লাগিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, মালিকের চেয়ে বেশি পেয়ে গেছে সৃষ্টি। তো নির্বোধ হলে যা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ আমি এই জন্যে যে আরবি ভাষায় 1 বচন, 2 বচন, বহু বচন আছে, যেটা অন্য কোনো ভাষায় নাই। যদি এটা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার হাতের ক্ষেত্রে 1 বচনের জায়গায় বহু বচন ব্যবহার করতো, তাহলে রেজাল্টটা কি হতো জানেন? হিন্দুরা যেমন দুর্গার মধ্যে 10 হাত লাগিয়েছে, কিছু কবর মাজার পূজারী আছে যারা আল্লাহর হাজার হাজার হাত লাগিয়ে দিত, হাজার হাজার হাত লাগিয়ে দিত, ক্ষান্ত হতো না, কেউ তো লাখ কোটি হাত লাগিয়ে দিত, সাব্যস্ত করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে দ্বিবচন রেখে দিয়েছে, যে একের পরে দ্বিবচন হয়, তারপরে বহু বচন হয়। আর আল্লাহ তার হাতের ক্ষেত্রে দ্বিবচন ব্যবহার করেছে, মানে আল্লাহর 2টা হাতই আছে। সুবহানাল্লাহ, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2টা হাতই হচ্ছে প্রশস্ত। সুবহানাল্লাহ, এই বদ জাতিকে আল্লাহ বলেছে ওরা আমাকে সংকীর্ণ বলেছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, তারা কি ক্ষমা চাইবে না? আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিতাম। আল্লাহ তাদেরকে বলেছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিতাম যদি তারা আমার কাছে ক্ষমা চায়। আব্দুল ইবনে আব্বাস বলছেন, সুম্মা দাআ ইলা তাওবাতিহি মান হুয়া আযামু কাওলান মিন হাউলাই, শুধু কি তাই, আল্লাহ তার ক্ষমার দিকে ডেকেছে এদের চাইতেও মারাত্মক কথা, বড় কথা, সব থেকে বড় জঘন্য কথা যেই ব্যক্তি বলেছিল, তাকেও আল্লাহ বলেছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, সে কি আমার কাছে ক্ষমা চাইবে না? যদি ক্ষমা চায় আমি আল্লাহ ওকেও ক্ষমা করে দেব। জানেন কে বলেছিল সব থেকে বড় পাপের কথা, সব থেকে চ্যালেঞ্জমূলক কথা? পৃথিবীর কেউ বলেনি, এটা একজনই বলেছে, সেটা হচ্ছে ফেরাউন। সে বলেছিল কি, আনা রাব্বুকুমুল আলা। সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 24 নম্বর আয়াতে এটা আপনি পেয়ে যাবেন। মূসাকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মহান প্রভু। এমন কথা পৃথিবীতে ফেরাউন ছাড়া কেউ বলেনি, আল্লাহ তাকে পর্যন্ত বলেছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, ফেরাউনকে ক্ষমা চাইবে না? যদি ফেরাউনও ক্ষমা চায় আমি আল্লাহ ফেরাউনকে ক্ষমা করে দেব। সে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, এই আয়াতটা আপনি সূরা কাসাসে পেয়ে যাবেন 28 নম্বর সূরার 38 নম্বর আয়াতে। ফেরাউন বলেছিল যে আমি জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে কিনা। আল্লাহ বলছে ফেরাউন বলেছে, শুধু তাকে ক্ষমার দিকে ডাকেনি, বরং ফেরাউনকে ক্ষমা করার জন্য আল্লাহ স্পেশাল ভাবে মুসা আলাইহিস সালামের মতো একজন রাসূল পর্যন্ত পাঠিয়েছে। মুসাকে পাঠানোর কি প্রয়োজন ছিল? মুসা আলাইহিস সালামকে শুধু একজন, মুসা আলাইহিস সালামের সাথে একটা নবীকেও পাঠিয়েছে, এমন একটা মাত্র পাপীকে উদ্ধার করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ 2 জন নবীকে পাঠিয়েছে, মুসা এবং হারুন আলাইহিস সালাম। 2 জনকে বলেছে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা 2 জনে ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, সুবহানাল্লাহ। সূরা তাহাতে এই ঘটনাটা আছে, এটা আপনি 45 এর পরে গিয়ে পেয়ে যাবেন। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা 2 জনে গিয়ে ফেরাউনকে নম্র ভাষায় বলবা যে ফেরাউন তুমি ভুল করেছো, তওবা করবা, আমরা কি রাস্তা দেখাবো আল্লাহর দিকে ফিরে আসার। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরাউনকে ক্ষমা করার জন্য মুসা আলাইহিস সালামের মতো একজন রাসূল প্রেরণ করেছে এবং বলেছে তাকে ভদ্র ভাষায় বলো, সে এত বড় পাপ করে ফেলেছে, যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আল্লাহ এত ক্ষমাবান যে আমি ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দেব।
আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মান আয়াসা ইবাদাল্লাহি মিন তাওবাতিহি ফাকাদ জাহাদা কিতাবাল্লাহ। যেই ব্যক্তি এটা জানার পরেও কোনো বান্দাকে আল্লাহর কাছে তওবা করা থেকে বাধা দেবে, আর যদি মনে করে যে এর তওবা কবুল হবে না, তাহলে সেজন্য আল্লাহর কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে কোনো হুজুরের, কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই যে আপনি তওবা করতে চান, আপনার জীবনের কত শত পাপ আপনি আমার কাছে উল্লেখ করেছেন, আর আমি বলবো আল্লাহ তোমার তওবা কবুল করবে না। তার মানে এই ব্যক্তি কোরআনের প্রতি ঈমান রাখে না। কারণ কোরআনে আল্লাহ বলেছে, একজন ব্যক্তি যদি তার পাপকে জমা করার, সে পাপ যদি আকাশ সমান ভরে যায়, আর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন তখনই তাকে ক্ষমা করে দেন। কত বড় পাপীকে আল্লাহ ক্ষমা করবে। মানে আয়াসা ইবাদাল্লাহি মিন তাওবাতিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এরপরে কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে তার বান্দাকে দূরে সরিয়ে দিতে পারে না, পারে না। কারণ প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক রয়েছে। কোনো ব্যক্তি যখনই বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন আমি তখনই তাকে ক্ষমা করে দিই। আল্লাহ আমাদেরকে তার ক্ষমার দিকে ডেকেছে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ একটা কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন, তবে ওয়ালাকিন লা ইয়াকদিরুল আবদু আইয়াতুবা হাত্তা ইয়াতুবা আল্লাহু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াবান হওয়া সত্ত্বেও এতটা জেনে নেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করার তৌফিক পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে না ঘুরবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সে তওবার সুযোগটা না দেবে। আর সেটা কিভাবে হয়? আল্লাহ বলছেন, তুমি বান্দা যখন আমার কাছে তওবা করবা তখনই তুমি ক্ষমা পাবে। আমি নিজের ইচ্ছায় তোমাকে এইভাবে ক্ষমা করে দেব না। তুমি পাপ করে বসে আছো আর তুমি একবার আল্লাহকে বলবা না যে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ওর জন্য ক্ষমা নাই, যে চাইবে ওকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত হয়ে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কি রয়েছে? মুসলিমে সম্ভবত হাদিসটি রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ প্রত্যেক রাতে তার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে ডাকে, তাদের জন্য অপেক্ষা করছে যারা দিনের বেলায় পাপ করেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে সারাদিনও পাপ করেছে, সন্ধ্যা হয়ে গেছে, ও যদি এখন তওবা করে নেয় আমি আল্লাহকে ক্ষমা করে দেব। আল্লাহ দিনে তার রহমতের দমা ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে থাকে, যাতে করে রাতে যারা পাপ করেছে দিনের বেলায় যদি তারা তওবা করে নেয়, আল্লাহ বলছেন আমি দিনে তাদেরকে ক্ষমা করে দেব। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার ক্ষমার জন্য অপেক্ষায় আছে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠে না যাবে। আর যেমনি সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে বা আপনার মৃত্যুর গড়গড়া চলে আসবে, আল্লাহ বলছেন বান্দা তুই 1000 বার বললেও তখন তার ক্ষমা করা হবে না। এজন্য আল্লাহর কাছে খুব দ্রুত তওবা করতে হবে। আপনার জীবনের সমস্ত পাপগুলিকে জমা করে নেন। আল্লাহ আমাদেরকে তার তওবা ক্ষমার দিকে ডেকেছে। আল্লাহ বলছে তুমি আসো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের দিক নির্দেশনা, যে আল্লাহ আমাদেরকে তার ক্ষমার দিকে ডেকেছে এবং আল্লাহর সাথে আমাদের একটা গাঢ় সম্পর্ক রয়েছে। এটা জানার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে না, জেনে নেন এই ব্যক্তি হচ্ছে বড় জালেম। আল্লাহ পাপীকেও জালেম বলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাপীর মতো বড় জালেম হচ্ছে যেই ব্যক্তি পাপ করে বসে আছে অথচ সে আল্লাহর কাছে ক্ষমা চায় না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত অথবা মুজাদালা, কোথায় আছে এটা? হুজরাত 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে জালেম। পাপ করে আছেন, আপনাকে জানানো হয়েছে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান, আর জানার পরে আপনি এটাও জেনেছেন যে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। এটা জানার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ বলছেন এটাই তো জালেম, যে জেনে শুনে ক্ষমা চায় না। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি ক্ষমা চায় না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বলেছেন। আর বলেছিলাম খুতবার শেষ অংশে একটা হাদিস বলবো, যেটা অত্যন্ত কঠিন একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন। এটা হচ্ছে 1 নম্বর অধ্যায়, ইমানের অধ্যায়ে আপনি হাদিসটি পাবেন একেবারে শেষের দিকে, 406 নম্বর হাদিস, 92 নম্বর পর্ব, 406 নম্বর হাদিস। এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন। এই পর্বকে করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ঈমান না আনে তাহলে কোনো কাফেরের সব আমল আল্লাহ কবুল করে না। এটা হচ্ছে সেই পর্ব। সেই পর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইবনু জুদাআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রাহম ওয়া ইউতঈমুল মিসকিন
ইবনু জুদাআন নামক এক ব্যক্তি জাহেলিয়াতের যুগে ছিল। সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলত এবং সেই ব্যক্তি মিসকিনদেরকে খাদ্য দিত। কত চমৎকার দুইটা কাজ, যেই কথা আল্লাহ বারবার রিপিট করেছে কোরআনে, বারবার রিপিট করেছে, ওয়াইতুইমুল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাদ্য দাও। কত জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তো ইবনু জুদান এই কাজটা করত। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো, কোনোদিন আত্মীয়তার সাথে সম্পর্ক কাট করেনি, আর সে মিসকিনদেরকে খাদ্য দিত। এই ইবনু জুদান যে এই কাজগুলো করতো, কিয়ামতের মাঠে কি এটা তার কোনো উপকারে আসবে? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউহু, এই সব কাজ তার কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না, তার নাজাতের জন্য কোনো উপকারে আসবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, আজকের এই খুতবা থেকে এই টুকরাটা আপনি নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, সে কোনো একদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ আমার জীবনের পাপগুলো তুমি হাসরের মাঠে ক্ষমা করে দিও। সে একদিন আল্লাহকে কথাটা বলেনি। যেহেতু সে বলেনি, তার মানে কি? তার মানে আল্লাহর প্রতি তার আস্থা ছিল না, আল্লাহর প্রতি তার বিশ্বাসে ছিল না। সে মানবতার ভিত্তিতে সে কাজগুলো করেছে, কিন্তু সে যদি কোনো একদিন আল্লাহকে বলতো যে রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ বিচারের মাঠে তুমি আমার পাপগুলোকে মাফ করে দিও, তাহলে সেই ব্যক্তি নাজাত পেয়ে যেত। সে কোনো একদিনও বলেনি। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছে, ইমাম মুসলিম এটাকে ঈমানের অধ্যায় কেন এনেছেন? তার মানে যেই ব্যক্তি আল্লাহকে বলে না যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মানে এই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নেই। যদি ঈমানওয়ালা ব্যক্তি কোনোদিন আল্লাহর থেকে মুখ ফিরাতে পারে না, বরং তার দ্বারা যখনই পাপ হয়ে যাবে তখনই সে বলবে হে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আল্লাহ কেউ ক্ষমা করতে পারে না। এই কথাটা যখনই বলে আল্লাহ তখনই সন্তুষ্ট হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা আমরা পরবর্তী খুতবাতে উল্লেখ করবো। একটা চমৎকার হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে কোনো ব্যক্তি যদি যানবাহনে চাপে, সে যদি বিসমিল্লাহ বলে ওঠে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে 3 বার, তারপর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিক ওটা যদি পড়ে, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক দোয়াটা যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখনই ক্ষমা করে দেয়, তার পাপ যা হোক তখনই ক্ষমা করে দেয়। যানবাহনে বসার পরে আপনি যদি আল্লাহর প্রশংসা করেন তখনই ক্ষমা করে দেওয়া হয়। এই কথাটা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি জিজ্ঞেস করলেন আমি কেন হাসলাম? কারণ এই হাদিসটি যখন রাসূল আমাকে শুনিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন, আর আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূল আপনি কেন হাসলেন, কোন কারণে আপনি হাসলেন? সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা যখন কোনো যানবাহনে চেপে এই কথা বলে যে লা ইলাহা আল্লাহুম্মা গফির লা ইলাহা ইল্লা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওই দোয়ার শেষে এই টুকরাটা রয়েছে যে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, আর তুমি ছাড়া আমার এই পাপকে কেউ ক্ষমা করতে পারে না। যখনই কোনো বান্দা এই কথা বলে, এই কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। যে আল্লাহ এই কথা জেনে খুশি হয় যে আমার বান্দা জেনে গেছে যে আমি আল্লাহ ছাড়া ওর গুনাহকে কেউ ক্ষমা করতে পারে না, এই কারণে আল্লাহ ওর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে এটা অনেক বড় একটা ব্যাপার। ইনশাআল্লাহুল আজিজ যেটা তিরমিজিতে আছে হাদিস, যেটা আমরা নাম্বারিং সহ নেক্সট খুতবাতে আপনাকে উল্লেখ করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে যখন পাপ হয়ে যাবে তখনই তওবা করতে হবে, তখনই তওবা করতে হবে, কোনো বিলম্ব করা যাবে না। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যেটা ইবনু জুদানের হাদিস থেকে আমি আপনাকে দেখালাম, ইমাম মুসলিম যেটা 406 নম্বরে উল্লেখ করেছে যে সে কোনো একদিনও বলেনি যে আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। নেটে এক ভাই বক্তব্য দিয়েছে, যারা তো মধুর কণ্ঠে কিছু ভিডিও ক্লিপ ছাড়ে, এই হাদিসটাকে কোট করেছে এবং সে বলেছে একটা এমন বিশেষ দোয়া যেই দোয়াতে হাসরের মাঠে মাফ করে দেওয়া হবে। আসলে এটা কোনো বিশেষ দোয়া নয়, এটা একটা থিম বোঝানো হয়েছে যে আপনাকে এই ভাষায় দোয়া করতে হবে জরুরি নয়, বরং আপনি যে কোনো ভাষায় প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। যখনই কোনো ব্যক্তি এটা করবে তখনই তাকে মাফ করে দেওয়া হবে। এত বাড়তি কথাও বলতে হয় না, সিম্পলভাবে যদি আপনি বলেন, যেমন মুসা আলাইহিস সালাম বলেছিল, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বরে পেয়ে যাবেন। কি বলেছিল? রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন ফাগফার, আল্লাহ সাথে সাথে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। শুধু এতটা বলেছে, রাব্বি গফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন যেমনি বলেছে ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগফার আল্লাহ, আমি তখনই তাকে ক্ষমা করে দিলাম। এজন্য অত দোয়া আপনাকে শিখতে হবে জরুরি নয়, আপনি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন।